অবশেষে আমরাও বর্তমান চিটাঙের সবচেয়ে সুন্দর ফুলের বাগান ডিসি পার্কে ঘুরে এলাম। এখানে গিয়ে কি কি অ্যাক্টিভিটিস করলাম, কি কি খেলাম আর কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করছি দেখে আপনাদের ভালোই লাগবে। হ্যালো এভরিওয়ান, নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আর শুক্রবার দেখেছি কি পরিমাণে প্রচুর ভিড় ছিল ডিসি পার্কের সামনে। গেটটা তো রীতিমতো ভেঙেই দিয়েছে, যার কারণে আমরা শনিবার ঠিক করেছি যাব। তো শনিবার আমরা খাওয়া দাওয়া করে প্রায় 1:30-2টার দিকে বের হয়ে পড়ি। একটু আর্লি যাব, কারণ ভিড় হবে, ভিড় হওয়ার আগেই চলে আসবে সেটা ভেবেই। প্রথমত আমরা আমাদের বাসা থেকে এখান পর্যন্ত যাই। অলংকার যাওয়ার কথা ছিল, তবে এখান পর্যন্ত গিয়েছিলাম, কারণ ডিসি পার্ক যাওয়ার মতো ডাইরেক্ট সিএনজি ছিল না, তাই ভেঙে ভেঙে 2টা সিএনজি করে গেলাম। টোটাল আমাদের যেতে খরচ হয়েছে 360 টাকা। প্রথমে গিয়েছিলাম এখান পর্যন্ত 180 টাকা দিয়ে, তারপর এখান থেকে ডাইরেক্ট ডিসি পার্ক 180 টাকা, টোটাল 360 টাকা খরচ হয়েছে। তো ওই শর্টকাটে যে রোডটা ছিল সেটা নাকি সেদিন বন্ধ ছিল, তো আমরা একটু ঘুরে গিয়েছিলাম, একটু সময় লেগেছিল। প্রায় বলা যায় ডিসি পার্ক পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বলা যায় 3টাই মতো বেজে গিয়েছিল। তো তখন গিয়ে দেখলাম তেমন একটা ভিড় ছিল না। তো প্রথমত আমরা টিকিট নিয়ে নিয়েছি। আর রোদ ছিল কিন্তু ভাই প্রচুর, রোদের কারণে ভালোভাবে তাকানো যাচ্ছিল না, ছবি তোলা যাচ্ছিল না। তখনই কিন্তু ভিড় মোটামুটি শুরু হয়ে গিয়েছিল। এই যে দেখুন কিভাবে মানুষ আসা শুরু করে দিয়েছিল। তারপরও ওই কাউন্টারে তেমন একটা ভিড় ছিল নাই বলা যায়। তো প্রথমত এসে বাচ্চাদের যেটা রাইড সেটা হচ্ছে আমার মেয়ে দেখে ফেললো। তো তাকে প্রথমে আগে রাইডগুলো ট্রাই করাচ্ছিলাম, আর এগুলো ছিল একদম ফ্রি বাচ্চাদের রাইডসগুলো। আর অন্যান্য বড়দের সব রাইডস ছিল 50 টাকা করে টিকিট। তো প্রথমে হচ্ছে মেয়ের একটু আবদারটা পূরণ করে নিয়েছিলাম, কারণ মেয়ে তো একদম জ্বালাতন শুরু করে দিয়েছিল, সেটাই হচ্ছে নর্মাল। মেয়ের বাবাকে মেয়ের খেলাধুলার পিছনে লাগিয়ে দিয়ে আমি হচ্ছে নিশ্চিন্তে একটা গাছের ছায়া বসে পড়লাম, কারণ ভাই প্রচুর রোদ ছিল। তো তার খেলাধুলা শেষ হওয়াতে আমরা একটু খেতে আসলাম, কারণ শনিবার যেহেতু ছিল, আমরা শুক্রবার দুজন মিলে উপোস ছিলাম, আর শনিবার একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছিল, তাই খিদেও লেগে গিয়েছিল। তো আমরা যেহেতু ভাত খেতে পারবো না, সেহেতু একটা চাউমিন অর্ডার করি, একটা মিডিয়াম সাইজের। রোদের কারণে গলাও শুকিয়ে কাঠ হওয়ার অবস্থা, আইসক্রিম না খেলেই নয়। কিন্তু ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়াতে আমাদের দুইজনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কি আর করার, যত খালে তত ব্যবস্থা। তারপর হচ্ছে আমরা একটু ভিতরের দিকে আসলাম, যেখানে হচ্ছে অনুষ্ঠান হয়। তো তখন আপাতত রেডি হচ্ছিল সবকিছু। আর এখানে যে ভাসমান ফুলের স্পেসটা ছিল পানির উপরে, ওখানেও যেতে চেয়েছিলাম, কিন্তু ভাই এত ভিড় ছিল, মেয়ের বাবা কোনো রকম ভাবে রিস্ক নিয়ে ওখানে নিয়ে যেতে যাচ্ছিল না। তারপর দূর থেকে সৌন্দর্যটা উপভোগ করে আবার হাঁটা শুরু করলাম, যদিও এখানে ফুল ছাড়া একদম বারণ। তারপরে কি আর করবো, বদ অভ্যাস একটা হয়েছে, ফুল ছিঁড়ে কানের মধ্যে গুজে দিয়ে দিলাম। তারপর আমরা দুজন মিলে ঠিক করলাম যে এই ভূতের বাড়ির রহস্যটা কি, ভূতের বাড়ির ভিতরে মূলত কি কি ভূত আছে সেটা দেখবো। তো আমি আমার মেয়েকেও সাথে করে নিয়েছি, যদিও বাচ্চার মুখটা ঢেকে দিয়েছিলাম যাতে সে ভয় না পায়। তো আমরাও সুন্দর করে 2টা টিকিট এখান থেকে কেটে নিয়ে ভূতের বাড়িতে চলে এলাম। এখানে কি হয় মূলত সেটা দেখবো। ভিতরে ছিল একদম অন্ধকার। তারপর ভূতের বাড়ি শুনে গাটা একদম ছিমকে উঠলো। ফার্স্ট অফ অল আমরা সামনেই বসেছিলাম, মেয়ের বাবা বলাতে আবার পিছনে বসলাম। দেখুন কি অন্ধকার, আমাদের মতো সকল দর্শক জনতা বসে আছে ভূত দেখার জন্য। এই যে চলে আসলো ভূত একটা ভয় দেখানোর জন্য। ফার্স্ট অফ অল আমাকে এমন ভাবে ভয় দেখিয়েছিল, খুব ভয় পেয়েছিলাম। তারপর হচ্ছে আর ভয় পাইনি। তো ভূতকে বললাম আর একটু ভয় দেখান। তো ভয়টাই পেয়ে সুন্দর করে চলে আসলাম একটু চড়া খাওয়ার জন্য। সত্যি বলতে অনেক দিন পর এই রাইডসটাতে উঠবো চড়া খাওয়ার জন্য। এখানেও লম্বা একটা সিরিয়াল। এখানে আসলে সত্যি বলতে প্রত্যেকটা রাইডসের পিছনে লম্বা লম্বা সিরিয়াল ছিল, কারণ সবাই এখানে এনজয় করতে এসেছে। সত্যি বলতে এরকম মেলা বা পার্কে গিয়ে এসব রাইডস যদি না ছুটে একদম ভাল লাগে না, যদিও আমরা এটাই এনজয় করেছিলাম। আর উপর থেকে ভিউটা এতই বেশি সুন্দর লাগছিল না, আর হচ্ছে প্রচুর মানুষ হয়ে গিয়েছিল এই টাইমটাতে। তারপর হচ্ছে আমরা আমাদের মতো একটু এনজয় করে নিলাম। তখন এই রাইডস থেকে নামতে নামতে অলমোস্ট সন্ধ্যা হয়েই গেল। তারপর আর কি, তারপর আবার ক্ষুধা লেগে গেল, কি খাবো ভাবতে ভাবতে এখানে ফুচকা চটপটির দোকান সামনে চলে এলো। তো মেয়ের বাবা ফুচকা চটপটি অর্ডার দিয়ে এসে বসলো, সঙ্গে সঙ্গে দেখলাম ফুচকা চলে এলো। আর ফুচকাগুলো খেতে একটু ভালো ছিল না, একদম পুরোপুরি একটা ফ্লেভার আসছিল টক থেকে। তারপর হচ্ছে চটপটি নিয়েছিল, চটপটিটা কিন্তু অনেক মজা ছিল খেতে। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করেই সামনে দেখলাম ফিশ ফ্রাই এর দোকান। সেখানে ছিল কাঁকড়া, বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই, তারপর ছিল হচ্ছে আলু ফ্রাই। তো সব কিছু দেখে মোটামুটি ভালোই লাগলো। তারপর আমরা ইলিশ মাছের যে ফ্রাই সেটা নিলাম, সেটা কিন্তু সস দিয়ে খেতে একটু ভালো লাগছিল না। এই যে আমার হাজব্যান্ডের রিয়াকশন দেখে বুঝুন, একটু ভালো ছিল না। তারপর আমরা কি করলাম, বিট লবণ দিয়ে খেলাম, তখন মোটামুটি একটু ভালো লেগেছিল। মুখের একটু টেস্ট চেঞ্জ করার জন্য এখানে যে আলু ফ্রাইটা ছিল
রিল রিল করা, এটা বলে ইন্ডিয়ান আলু, আসলে হচ্ছে এটা নতুন আলু দিয়ে বানানো, কোনো ইন্ডিয়ানি আলু না। তো সেটা খেলাম, দেখলাম ফিশ ফ্রাই থেকে এটা কিন্তু হাজার গুণ ভালো ছিল। তারপর হচ্ছে আমরা শেষমেশ ঠিক করলাম আচার খেয়ে বাসায় ফিরবো। তো এখানে যে 5 মিশালি একটা মিক্সড ফ্রুটের নাকি আচার ছিল, যেটা খেতে মোটামুটি ভালোই লাগলো, সব কিছু মিক্স ছিল সেখানে। তো সেটা আমরা ট্রাই করলাম, তো খেতে এটাও ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা যেই না চলে যাব, এটাই লাস্ট খাওয়া বলে। তারপর দেখলাম আমার হাজব্যান্ড এখানে পানওয়ালার সাথে কথা বলছে, মিষ্টি পান খাবে। সে কখনোই খেয়েছে কিনা তাকে জিজ্ঞেস করলে সে বলল অনেক মজা। আমাকে খাবে কিনা জিজ্ঞেস করছিল, তো আমি বললাম না আমি খাবো না, আমার পান খেতে একদম ভালো লাগে না। কিন্তু তার এই জোর খসাখসিতে শেষ পর্যন্ত আমাকেও পান খেতে হলো। পানের ফ্লেভারটা ছিল একদম মিষ্টি বলা যায়, এখানে যেটা জর্দা ইউজ করছে সেটাও মিষ্টি জাতীয় কিছু একটা ছিল। খেতে কেমন একটা মানে কি বলবো, ফার্স্ট টাইম খেয়েছি তো কি ভালো খারাপ মিক্স ছিল আর কি। কিন্তু খাওয়ার পর আমার মুখের ছাল উঠে যায়, কারণ খাওয়ার অভ্যাস নেই তো সেই কারণে। আর এটা হচ্ছে রাতের ডিসি পার্কের লুক, অনেক সুন্দর তাই না? কালারিং ফ্লাওয়ার সাথে হচ্ছে কালারিং লাইট, সবকিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।